হ্যালো বন্ধুরা, শুরুতেই বলে রাখি ক্র্যাশ ল্যান্ডিং অন ইউর ড্রামা সিরিজের প্রথম 8টি পর্ব অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো তুমি যদি এই সিরিজের প্রথম পর্ব না দেখে 9 নম্বর পর্ব দেখো তাহলে সবকিছুই তোমার মাথার উপর দিয়ে যাবে। আর তোমাদের সুবিধার্থে আমি প্রথম 8টি পর্বের লিংক ডিসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকে আমি এই সিরিজের 9 নম্বর পর্ব এক্সপ্লেইন করব। তো চলো বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করি। আগের পর্বে আমরা দেখেছিলাম সেরিকে দুইজন কিডন্যাপার কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর কিডন্যাপার জিয়ংকে কল করে আর সেরির মাথায় পিস্তল রেখে বলে যে জিয়ংকে বলো আমি জুনের সাথে চলে যাচ্ছি। এরপর সেরি কিডন্যাপারের কথা মতো জিয়ংকে কল করে আর বলে যে আমি জুনের সাথে চলে যাচ্ছি, এখন থেকে আমার জন্য আর চিন্তা করার দরকার নেই। এরপর কিডন্যাপার হাওয়াতে গুলি করে আর ফোন কেটে দেয়। গুলির শব্দ শুনে জিয়ং মনে করে সেরিকে হয়তো মেরে ফেলেছে। জিয়ং তখন দুঃখে ভরা মন নিয়ে বাসায় আসে। জিয়ং বাসায় এসে দেখে যে চিওল এসেছে সেরিকে গ্রেফতার করার জন্য। চিওল তখন সেরির দেওয়া টমেটোর গাছটা ফেলে দেয় আর সেরির নামে উল্টাপাল্টা কথা বলে। এটা দেখে জিয়ং রেগে গিয়ে চিওলের নাক বরাবর ঘুষি মারে। চিওল তখন জিয়ংকে গ্রেফতার করে নিয়ে যায় তার থেকে বড় অফিসারকে মারার কারণে। এরপর আমরা জিয়ংকে জেলখানায় দেখি আর সেখানে জিয়ং এর টিমের সবাই আসে জিয়ং এর সাথে দেখা করার জন্য। জিয়ং তখন তার টিম মেম্বার সবাইকে বলে যে গ্রামের মধ্যে এই খবর ছড়িয়ে দাও যে আমি ডিরেক্টরের ছেলে। তখন চিজু বলে আমি আগেই বলেছিলাম গুলি পিঠে লাগলেও ইফেক্ট মাথায় হয়েছে। জিয়ং তখন চিজুকে বলে যে চিন্তা করো না, আমি সত্যিই ডিরেক্টরের ছেলে। এখানে জিয়ং চাচ্ছিল তার বাবার পরিচয় দিয়ে জেল থেকে ছাড়া পেতে। এরপর জেলখানায় সিওদান আসে। জিয়ং তখন সিওদানকে জিজ্ঞেস করে সেরি কোথায়। সিওদান তখন জিয়ংকে বলে যে কয়েকদিন পর আমাদের বিয়ে আর তুমি এখনো সেরির জন্য চিন্তা করছো। এখানে জিয়ং বুঝতে পারে যে জিয়ং এর বাবা সেরিকে কিডন্যাপ করিয়েছে। জিয়ং তখন সিওদানকে বলে যে আমার বাবাকে বলে দিও যদি সেরির কিছু হয় তাহলে আমাকেও হারাতে হবে। এরপর আমরা মানবক আর মানবকের ছেলেকে দেখি। মানবকের ছেলে তখন মানবককে বলে যে গতকালকে সেরিকে দুইজন কিডন্যাপার কিডন্যাপ করে নিয়ে যায়, তখন সেরির হাত থেকে এই বক্সটা পড়ে গিয়েছিল। মানবক তখন বক্সের ভিতরের গড়িটা দেখে অবাক হয়। আর এখানে আমরা জানতে পারি যে এই গড়িটা মূলত জিয়ং এর বড় ভাই মু ইয়গের। আর আমি আগেই বলেছিলাম এই গড়িটার পিছনে অনেক কাহিনী আছে, এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর জিয়ং এর টিমের সবাই কয়েকজন অফিসারের রুমের সামনে গিয়ে বলে যে জিয়ং ডিরেক্টরের ছেলে। আর এই খবর আস্তে আস্তে গ্রামের কয়েকজন মহিলাও জানতে পারে। আর তোমরা তো জানোই মহিলাদের পেটে কোনো কথাই 1 ঘন্টার বেশি থাকে না। এরপর আমরা সেরি আর জিয়ং এর বাবাকে দেখি। আর এখানে আমরা জানতে পারি যে আসলেই জিয়ং এর বাবা সেরিকে কিডন্যাপ করিয়েছে, কিন্তু সেরি মনে করে সিওদানের বাবা তাকে কিডন্যাপ করেছে। মানে সেরি জিয়ং এর বাবাকে সিওদানের বাবা মনে করে। তো জিয়ং এর বাবা তখন সেরিকে জিজ্ঞেস করে যে জিয়ং এর সাথে থাকার উদ্দেশ্য কি। সেরি তখন জিয়ং এর বাবাকে সবকিছু বলে। এখানে সেরি জিয়ংকে বাঁচানোর জন্য সব দোষ নিজের উপর নিয়ে নেয়। আর সেরি এখানে মিথ্যা বলে যে আমি জিয়ংকে পছন্দ করলেও জিয়ং আমাকে পছন্দ করে না। এরপর জিয়ং এর বাবা সেরিকে একটা রুমে বন্দি করে রাখে। তখন সেরির কাছে জিয়ং এর মা আসে আর সেরি মনে করে এটা সিওদানের মা। তো সেরি তখন জিয়ং এর মাকে জিজ্ঞেস করে যে জিয়ং ঠিক আছে কিনা বা তার জন্য জিয়ং কোনো বিপদে পড়েছে কিনা। জিয়ং এর মা তখন সেরিকে জিজ্ঞেস করে তুমি কি জিয়ংকে অনেক বেশি ভালোবাসো। তখন সেরি বলে এরকম কিছু না। আর এখানে আমি যতটুকু বুঝলাম যে জিয়ং এর মার সেরিকে ছেলের বউ হিসাবে ভালোই লেগেছে। এরপর জিয়ং এর মা সেরিকে জিয়ং এর রুমে থাকতে দেয়। সেরি তখন রুমের ভিতরের বই দেখে বুঝতে পারে যে এটা জিয়ং এর বাসা। আর এতক্ষণ পর্যন্ত সে জিয়ং এর বাবা মার সাথে কথা বলেছে। এদিকে জিয়ং এর প্ল্যান অনুযায়ী আর্মির সিনিয়র কর্নেলও এই খবর জানতে পারে যে জিয়ং ডিরেক্টরের ছেলে। তো কর্নেল তখন জিয়ংকে জেল থেকে বের করে নিয়ে আসে। আর জিয়ং এখানে কর্নেলকে বলে তার টিমকে বর্ডারের ইমার্জেন্সি সুইচ গেটে ডিউটি দিতে। কর্নেল তখন জিয়ংকে বলে ঠিক আছে আমি ব্যবস্থা করছি। এখানে জিয়ং তার টিমকে ইমার্জেন্সি সুইচ গেটে ট্রান্সফার করার কারণ আমরা একটু পরেই জানতে পারবো। জিয়ং জেল থেকে ছাড়া পেয়ে সরাসরি তার বাসায় যায় আর তার বাবাকে জিজ্ঞেস করে সেরি কোথায়। জিয়ং এর বাবা তখন অস্বীকার করে যে সেরি এখানে নেই। তাদের সব কথা আবার সেরি আর জিয়ং এর মা আড়ালে থেকে শুনছিল। সেরি তখন জিয়ং এর মাকে বলে যে জিয়ং আমার জন্য অনেকবার বিপদে পড়েছে, আপনি আমাকে কোনো জায়গায় লুকিয়ে রাখুন, আমি চাই না আমার জন্য জিয়ং এর কোনো বিপদ হোক। কিন্তু জিয়ং এর মা সেরিকে জিয়ং এর সামনে নিয়ে আসে। তখন তাদের ভালোবাসা দেখে জিয়ং এর বাবা পুরাই অবাক আর ভাবে যে আমার ছেলে কি করছে এইসব, শত্রু দেশের মেয়ের সাথে সম্পর্ক করে বসে আছে। এরপর জিয়ং এর বাবা জিয়ংকে বলে যে নিজের বাবার সাথে উঁচু গলায় কথা বলে ভালো লাগছে তোমার। তখন সেরি আবার জিয়ংকে বলে যে কাজটা ঠিক করোনি, তোমার বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত। জিয়ং আবার সেরিকে বলে তুমি আমার বাবার সাপোর্ট করছো কেন। এরপর জিয়ং তার বাবাকে বলে যা হয়েছে সব আমার জন্য হয়েছে, সেরির কোনো দোষ নেই। তখন তার বাবা বলে সেরি তো বলেছে তোমার কোনো দোষ নেই, সব দোষ তার। তখন জিয়ং বলে যে সেরি আমাকে বাঁচানোর জন্য মিথ্যা বলেছে, আসলে আমি ইচ্ছা করে সেরিকে লুকিয়ে রেখেছি কারণ আমার ডিপার্টমেন্টের উপর ভরসা নেই। আমার মনে হয়েছিল সেরিকে স্টেট সিকিউরিটি ডিপার্টমেন্টের কাছে তুলে দিলে তার সাথে খারাপ কিছু হতে পারে। তাদের এইসব কাহিনী দেখে
দেখে জিয়ং এর বাবা বলে যে আমার চোখের সামনে থেকে চলে যাও, আর জিয়ংও বাধ্য ছেলের মতো সেরির হাত ধরে সেখান থেকে চলে যায়। এদিকে চিউল আর্মির সেকেন্ড ডিরেক্টরের কাছে গিয়ে সবকিছু বলে যে ডিরেক্টরের ছেলে সাউথ কোরিয়ান মেয়েকে লুকিয়ে রেখেছে, আর ওই মেয়ে এখনো ডিরেক্টরের বাসায় আছে। এখন যদি আপনি ডিরেক্টরের বাসা থেকে সাউথ কোরিয়ান মেয়ে সেরিকে ধরতে পারেন তাহলে ডিরেক্টরের সাসপেন্ড হয়ে যাবে আর আপনি প্রধান ডিরেক্টর হতে পারবেন। এটা শুনে আর্মির সেকেন্ড ডিরেক্টর সার্চ ওয়ারেন্ট নিয়ে জিয়ং এর বাসায় যায়, কিন্তু জিয়ং এর বাসায় সেরিকে না পেয়ে আর্মির সেকেন্ড ডিরেক্টর চিউলের উপর রেগে যায়। জিয়ং এর বাবা তখন চিউলকে বলে যে জিয়ং এখন বর্ডারের ইমার্জেন্সি সুইচ গেটে ডিউটিতে আছে। এটা শুনে চিউল জিয়ং এর প্ল্যান বুঝতে পারে, কিন্তু সেকেন্ড ডিরেক্টর চিউলের কোনো কথাই শোনে না আর ভুল ইনফরমেশন দেওয়ার কারণে চিউলকে গ্রেফতার করে নেয়। এখানে জিয়ং এর প্ল্যান সম্পর্কে আমি একটু বলি। জিয়ং এর নিজের টিমকে বর্ডারের ইমার্জেন্সি সুইচ গেটে ট্রান্সফার করার উদ্দেশ্য হচ্ছে সেরিকে সাউথ কোরিয়া পাঠানো, আর বর্ডারের ইমার্জেন্সি সুইচ গেটে জিয়ং এর টিম ছাড়া আর কেউ থাকবে না। এই সুযোগে সেরিকে তারা সাউথ কোরিয়া পাঠাতে পারবে। এরপর জিয়ং আর জিয়ং এর টিমের সবাই বর্ডারের সুইচ গেটে ডিউটিতে যায়, আর প্ল্যান অনুযায়ী রাতে জিয়ং সেরিকে নিয়ে সাউথ কোরিয়া যাওয়ার জন্য বের হয়। এখানে জিয়ং সেরির সাথে আরো কিছু সময় থাকার জন্য বারবার ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিল, আর জিয়ং ভুল রাস্তা দেখিয়ে সেরির সাথে সারা রাত কাটিয়ে দেয়। এরপর সকাল হওয়ার কিছুক্ষণ আগে জিয়ং সেরিকে সাউথ কোরিয়া যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। তখন সেরি জিয়ংকে বলে যে তুমি কি আমার সাথে আরেকটু সামনে যেতে পারবে? জিয়ং তখন না করে দেয় আর বলে এখান থেকে আর এক পা সামনেও আমি যেতে পারবো না। এরপর সেরি একাই সামনে যেতে থাকে, তখন পিছন থেকে জিয়ং এসে বলে যে তোমার জন্য এক পা সামনে যেতেও রাজি আছি। এটা বলে জিয়ং সেরিকে কিস করে দেয়, আর এখানে এপিসোড 9 শেষ হয়ে যায়। তো তোমার কি মনে হয় তাদের ভালোবাসা এখানেই শেষ হয়ে যাবে, নাকি নেক্সট এপিসোডে আমরা নতুন কোনো টুইস্ট দেখতে পারবো? তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। আর আজকের এক্সপ্লেনটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। ফিরে আসবো পরবর্তী পর্বের এক্সপ্লেন নিয়ে, ততক্ষণ পর্যন্ত স্টে ওয়েল, স্টে হেলদি।